বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। কিতারে ওনা বালু জানে ও ভাই ও ভাই ও ভাই উকিল বাফর বেহামলা ফুয়া তোরে হুদাও আমি তো বুদ্ধিমান ফুয়া মনে করি। এই তোর সামনে যে ইগোনো বাই বাই ঘুমা এখান দেখোস না। হ্যাঁ ঘুমাই আমি তো নয় তো রাস্তা দিয়ে ঘুমাই। বাপরে বাপ উকিলের ফুয়া রে বাবা। ঠিক আছে তুইও আমার ভবিষ্যতে নাম রাখবে আক্কেল আলী উকিলের ফুয়া। আরে আক্কেল আলী হইব তুই আমার থেকে যাত্রা লইব রে বাবা। দোয়া করি আমার নাম রাখলে একমাত্র তুমিও রাখবা বাবাজি। বাবা তোমার খুশি আসি বেজার নাই। এক কাম করো ও লোক এখন 20 টাকি আছে নয়া 20 টাকি ওখান লিয়া ঘরের ভিতরে যাও আর আপনার আম্মা জানলে হোক আমার ফাইল পত্র লিয়ে যাও। বাপরে 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 বাপ এই ফুয়ায় তো আবার এই আরাম দাদা রাইট কইতা হলো চুরির তামস নি। হ্যাঁ দিনের বেলা গো ও যে গিরিলো এন দিয়ালা ঘুমাইরে সেতাইয়া রাইট কিতা হলো রাইট খরচটা কিতা রাইট কাল 15 মাস লাগি গেছিলাম এর দ্বারা রাত্রে ঘুমাইতে পারছি না। হ্যাঁ ও শুনার ভাই গই এই তোর লগে কি ফোনে মাতে ওলা বেকার মানুষ দুনিয়াত আছে তোর লগে ফোনে মাতে জানে মাইলিছে জানে মাইলিছে আকেলালি ইজ্জত শেষ। ও আকেলালি জীবনে কিতা হল্লাই ফোনে একদিন খেলে মাত্তাই পারলাই না। হ্যাঁ এ বুড়ি বিচারিয়ে বলে রাইট ফোনে মাতে এই খাল লগে মাতস রাইট পুরো প্রেম একটা করে লাইছি জানে মাইলিছে রে হুরুমুরু ফেমান করিছে। স্যার আপনার ফাইল আইজনে ভাই বিয়া আমার তো মনে হয় তুমি আমার নাস্তা দিয়ে আবার ঘুমাই গেছে ঘুম ভাঙছে নাস্তা হইয়া তো 2 মিনিট রুমও বইতে জানে হয় না খালি বার হই যাইতা বারোইতাম না বারোইলে পয়সা আইতো কই থাকি। হ্যাঁ ও যে রাইট আমরা কুটা দিতাম চাইলাম না না বারোইলে তো খাইতে আসছে না খাওয়ার লাগি পালা পয়সা দেওয়া কেলালি এই তুই কিতা লাগাইছ আমার এই দুশ্মনী লাগাইলি এখানে হতাই দেখি। স্টপ ইওর মাউথ দয়া করি আপনার জবানটা বন্ধ করুকা জনাব। হুনুকা ফয়লা উত্তমার নামও এফেস লাগাইছুন। আমার নাম আক্কেল আলী নাই আমার নাম এডভোকেট আক্কেল আলী। সুন্দর করে নামটা হইবা বুঝছেন। ওইছে রে বাবা তোর লম্বা লম্বা লেসকা বন্ধ করুন এডবুকাও আর ফেডবুকাও এটা আমার দেখার বিষয় হইলে আমি তোর খাঁচাটা কুটা গিয়া বই দিলাম আমার যে হতে আর হতে তুই হও আবার তুমি ঘুরি ফিরি আবার রং করায় আর তোমার বাচ্চা তো বুঝা তার আমি তোমার ফুড়ি বাগে এনেছি কি আর তোমার ফুড়ির বিয়া ভাঙিলিছি তুমি কিতা কইতে থাই যায় ই কিতা মাতো তুমি তান ফুড়ি বাগাই আনতা এখানে ইতা কুঞ্জা তোর মা ভুল করে লিছি বেটি মানুষ ভিতর দিয়ে মাতিলিছি চাচা বিরাট ভুল হয়ে গেছে ইকান বেটারে একটা খতা কইলাম পিছে থাকি হক্কার ইকান লুকমা ধরে লওয়া লাগে নি কি যন্ত্রণা চাচা কিতার লাগি আছি কইলাও কিতার লাগি আইছো লাগে রে বাবা তুই কোনটাও জানোস না বুঝছস তুই তো সকলটাও জানোস বেটা আমার জায়গা আমার সকলটা আমার নামে লেখা তো তুই এখানে আর বেটা নিয়ে দিলে বেটার হয়ে যায় এটা কোন ধরনের কাম করে তুই তুমি নিয়ে পারিস না বিটে দাও শুনো এটা আমি করাম না এটা টেকাই করা হে আমার টেকা দিছে তার নামে আমি ফাইল রেডি করছি কৌটো মামলা তুলছি কৌটো রায় দিছি না আমার সমস্যা কিতা তুমি যদি টেকা দেও তে তোমার নামে রায় আইব ঘুরবো রায়ের সমস্যা কিতা বুঝলাম না বিষয়টা আমার জায়গা আমার বাবার আমার প্রত্যেক পিঠা আমার এই প্রত্যেক সম্পত্তি আমি কিতা লাগে আমি টেকা দিতাম আমার কিতা টেকা খাও এটা কিতা বেটা শুন না ভাই প্রত্যেক সম্পত্তি টেকা দিতাম মানে তার আটকাইলিও এরে ফুয়া তোর হারিলে আমি মার্ডার করে বইতে দি ডক্টর পটনা পাই দিব দেখিলি বা ফুরতালি কেটে দিস আচ্ছা যাও মাত্র না বলি আচ্ছা যাও দেখুন নে ফুরতালি কি চিজ এই ভাই ফুরতালি কি চিজ আমরা কাছে কোনো চিজ নাই কিতা আমরা কাছে কিছু নেই না নাই রাইট আর নেতা আটলা আমি কিটা চিন্তা করছি জানো নি আমি চিন্তা করছি বাচ্চা আমরা দুইটার বেশি নিতাম না সরকারি একটা স্লোগান আছে 2টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো এ কিতা লাগাইছো হ্যাঁ গাছও কাটাল গুহতেল বিয়া করার তো কোনো চিন্তা ভাবনাও নাই কোনো কিছু নাই আর এখন বাচ্চা স্বপ্ন দেওয়াত লাগিয়েছে। আচ্ছা তুমি আমার একটা কথা বলছো তুমি তো আমার সত্যি কিতা বালা পাওনি ও কিতা কইলা আচ্ছা ও তুমি কইলা কিতা আমি তোমার সত্যি বালা পাইনি আচ্ছা ঠিক আছে তুমি কিলা বুঝবা যে আমি তোমার সত্যি বালা পাই কিলা প্রমাণ দেওয়া লাগবে আমারে খুব কিলা খান আমি জানি না কিন্তু তুমি আমার প্রমাণ দাও প্রমাণ আচ্ছা ঠিক আছে প্রমাণ ওই আমি এখন গাছের উপরে উঠবো উঠিয়া আর হন তাকি ফাল দিয়া নিচে দপ পারি পড়ে যাবো প্রমাণ পাইবা হইবনি না এটা হইতো না গাছ উঠবে উঠিয়া ফাল দিয়া কিতা হইব তোমার আত্মাও ভাঙবো এর বেশি কিছু হইতো না উল্টা আমারও লস এটা হইতো না অন্য কোনো প্রমাণ দেখাও হায় রে নারী
এই নারীরে লইয়া গবেষক হলে নারী কোটি কোটি বছর গবেষণা করছেন, কিন্তু নারীর মন বুঝতে পারছেন না। আর আমি তো সাধারণ এক সাবির। এরে বুঝলাম না, তুমি কি তা আমার ইঙ্গিত করে কিছু হইলেনি? ও শুনবা শোনা, তোমার ইঙ্গিত করিয়া কোনটা খাওয়ার মতো দুঃসাহস আমার আছে, আমি পারমু, তুমি কৌ চাই? না না, ফাটতায় না, কোনো সময় ফাটতায় না, বুঝছো নি? যেটা তোমার পক্ষে সম্ভব না, এটা মা তো তুমি মাতি পারো। ও শুনবা। এই বেটি, এই ইনো কিতা গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইনো কিতা? আব্বা মানে আমি আপরে মাথু না। আমি দেখো আজ বাড়িতে গেলে বুঝ পাইবে। দিলা তো আইয়া 12টা বাজাই আপনি, হ্যাঁ? কিতা 12টা বাজে? 5 মিনিট বাজাই লিখি তৈল। হাজার নি ইয়ে চাচা, ভালো আছেন নি আপনি? আর বালা থাকা লাগে দিরাই নি, হ্যাঁ? এক হিয়ালে হিবাই দি ছাতার, আর হিয়ালে হিবাই দি ছাতার। আমি বালা থাকতাম না কিলাবা, হ্যাঁ? ইয়ে চাচা বুঝলাম না, ইয়াল কিতা কইলা আর খে কেমনে দি চাতার, একটু খুলিয়া কৌকা। আর কিতারে বাবা কুলিয়া কইতাম, হ্যাঁ? ও যে উকিলে গুতর ভাই হিয়াল ইগে গুড় খাইয়া হাসারে মিছারে হাসা ওটা করি আমার চকুর খুব হারাম করলিছে। আর তুই ন লাগাইছ আমার ফুরিয়ে লইয়া নাইনি নবডং কইতাম কিতারে জানে কর কেমিক্যাল নদীত ডুবিয়া মরে যেতাম। ও চাচা বুঝছি, আপনি মনে হয় আমার বাইরে উপরে কষ্ট পাই এইগুলা কইরা নাই নি। আচ্ছা অসুবিধা নাই, ইগালা আমি দেখবো না, বুঝছেন নি? আর ই যে কইরা আপনার উড়িরে লইয়া ই কিছু না, আমি তাই পছন্দ করি, তাই আমারে পছন্দ করি। এগো যদি হিয়াল হয় না নিতে তুমি রে বাবা খা হিয়াল বুঝছো নি? এগুলো প্রতি বড় শয়তান তুমি। চাচা কোনটা কইলা নি? হ্যাঁ না রে ফুট তোবা তোমরা রে কোথা হইয়া জানতাম পারবো নি, হে? তোমার এখন কথা হই রে ফুট। এই জি চাচা কৌকা। তুমি নাইনি আমার ফুরির লগে অন্তত তোমাকে নবটং খাদার করিওটা মানুষে দেখলে খারাপ কইব ফুরুতালির ইজ্জত নাই, মান নাই, সব মান নাই। ইয়ে চাচা কইসলা আমার হাদিসও আছে পছন্দ করিয়া বিয়া করা, বুঝছেন নি? আর আমি আপনার ফুড়িরে পছন্দ করি, আপনার ফুড়িয়া আমারে পছন্দ করে, ই না আপনার না করেন না যে। কিতা হইলে বুঝছি না? ইয়া কইতাম চাইলাম আমার মাথা থাকি পা পর্যন্ত চাইয়া দেখুক, দামান হিসাবে কোনো মুখা কমতি আছে নি আমার। মাথা তো না ভাবন তো চাইয়া দেখার দামান হিসেবে কমতে আছে না নি? জি জি জি। কমতি চাচা কমতি চাচা চাচা দাদা চাচা চাচা দাদা ইয়াল্লা চাচা মারে না মারে না, ও চাচা। দাদা এই উলাম বাইচা তোর হাতে তো ভাইছি না কমতি বাড়াই দে দামান হইতে বাইক ভাই তার ভাই আমার অশান্তি ফেলাইছে ঘুমাইতে দিদাটা তাই না এই অশান্তি কিতা হইতা বাকি বুঝছো লঙ্কা করে আগুন লাগাই দেয়া গেছে। আর খুলি নয় বাবা ইসা বুঝছো নি? ও খাস খামে জামেলা থাকি বুঝছো নি? বেশি বাড়িতে বানাতে পারি না, বাড়িতে থাকা লাগে। কিতা বলে ভালো আসুন দেরিটা ভালো আসুন নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়ো। আপনার এই রাস্তা তুমি কিতা করেন? না ও আমার পয়সা বলে তুমি মাত্রা মার্কে কোন আপনি যারা কিছু কইলে আমার সামলা আছে ইয়ো ও আমার মামলাটা খবর কিতা পয়সা? মামলা তো আপনি পাইবা, মামলা লই আপনি তো চিন্তা করেন এখানে হনুকা কোনো ফেস খালাইয়া লাভ হইতো নাই। আক্কেল আলী উকিলের কাছে যেহেতু মামলা আইছে, আপনি ধরিয়ে আনতে পারেন মামলাত আপনি জিতে গেছেন। উকিল সাহেব আপনার কথা তো আমি বিশ্বাস করি, কিন্তু তোরা ডর করে আর কি। শুরুতে কইছিল মামলা দিব, এর লাগে একটু ডরারাম। হাসানি ফুরুতালি নিয়ে মামলা করতো কোনো লাভ নাই। ফুরুতালি বাপেও যদি মামলা করেন এর বাদেও কোনো লাভ নাই। হুনৌকা এখন কথা খান খুলিয়া হুনৌকা আক্কেল আলী যে কৌটো গিয়া উঠি যাইবা, ই কৌটোর রায় আক্কেল আলীর পক্ষে আও লাগবো। কৌটো আমারে এক নামে ডাকন কেডি পাটক 2, এটা মনে হয় আপনার কোনো শুনছেন না? ইয়েস, আমার উস্তাদ কেডি পাটর 2। এ তুই আবার কি হবে? জনাব সুন্দর করে মাতুকা আমার মরিল সাহ। উকিল সাহেব আর যাই হোক ওখানে আপনি আপনার খুক আছে ও আমার জায়গাখানটা খেমনে কিলা ভাইমো আর কি আমার নামে। আপনি মনে হয় আমারে বিশ্বাস করতে পারা না হনুকা, আরো 2 তারিখ যদি মামলা খেলিলেই নানি তেই জায়গার মালিক নিশ্চিত আপনি। আর আরেকটা ব্যাপারে তো বলি গেছিলাম, ও 2 তারিখের টাকা তো রয়েছে আপনার কাছে, আপনি তো এগুন দিলা না। না না মনে হয় দিলেছি। ও কিতা কইন আপনি তো কৌটো গেলেন না, টাকা দিলা কোন সময়? আমি আপনার ফোন দিলাম, আমার ফোন তো ধরলা না, আপনার হিগালা আমি চালালাম। ভালো হয়েছে আপনারা ফাইলছি টাকা দিল কখন? কেমন আমার ভুল হয়ে গেছে, আমি ফোন পাইছি না কিন্তু। যে ভুল হয়েছে এখানে স্বীকার করুকা, কিন্তু টাকা দুকা আজ টেকা দিলাম টাকা দিয়ে পরে মাফ চৌকা নাকি তারে টেকা দিলাম ল কত টাকা দিয়ে দাও টাকা 2 তারিখ দিয়ে দাও। লোক ইয়েস यार বালা তাওকা। আসসালামু আলাইকুম। জায়গার চিন্তা করবা না, আক্কেল আলী বাসিয়া থাকলে জায়গা আপনার নামে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লাগবে সব এটা খুশির খবর পাইলাম। ঠিক আছে আল্লাহ যদি মিলিয়ে দিলেন নাকি আপনাদের। সাদিয়া
সাদিয়া ও তুমি বাড়িতে লেখতে লাগে আজ 3 দিন হয়ে গেছে তোমার লগে আমার দেখা নাই বাড়িতে যেতাম না কিতা করতাম তুমি যাও না আমার লগে দেখা করা আব্বা করো তোমার তো বোঝার দরকার আছে তাকাও কাদে আব্বা করো তাই নিলে ওর কিতা তাই তো অকল বেড়ার মুলু মানে না মানে খবরদার আমার আব্বার হলে কিছু হইবে না আর টপ্পার ইনটা কি যাও আব্বা যদি ইয়া তোমার এখানে দেখো তাহলে অবস্থা খুব খারাপ হইব আমি তোমার আব্বারে ডরাই না আও কাদে তোমার আব্বা আজকে তোমার আব্বা লগে একটা নষ্ট হয়ে যাব তুমি কিটা ডরানো নি কিতা ডরাইতা আমি কোনটা ডরাই না তুমি ওদিন ধরে আমার লগে দেখা করো না কেন তুমি জানো না নি তোমারে না দেখলে আমি থাকতাম পারি না দেখা করতাম কিলা আব্বাই আমারে যে সুখে সুখে আসুন যে ফাহারা দিরা আমি বাড়িতাম কিলা সুযোগ পাইরাম না পারিবার হ্যাঁ চোখে রাখা হয় বুঝলাম না তোমারে চোখে রাখতা না আচ্ছা সেদিন তুমি আমার আব্বারে কিতা হইয়া দিছো যেটা আছে আমি ওটাও কইয়া দিছি কেনে কোনটা ইয়া কইছই নি তুমি কিটা জানো না তোমার ভাইয়ের লগে যে আমার আব্বা একটা দ্বন্দ্ব চলে হ্যাঁ জামা চাচারও লইয়া একটা বিষয় আসে জায়গা সম্পত্তির একটা বেজাল আছে তুমি তো খুব বালা করে জানো কোর্ট ফাসারে দৌড়াদৌড়ি করতে করতে আমার আব্বার জানার খাম শেষ হ্যাঁ এর আচ্ছা, মানে তুমি তাই না আমি কই আমি তানোর ভাই বুঝছি আমার ভাই হইলা করে আমি কিতা দোষী নি আমি এ বিপদ নি আমি তো আর করছি না তোমার আব্বা লগে এগুলা তাই না করছি তানোর মরা তাই মরবা বা তোমার আব্বা তানোর লগে দেখতা আমার লগে কিতা লাগি করে বুঝলাম না আমার আব্বা কিতা তাই মরা তাই মরতা মানে কিতা তুমি তুমি দেখতা না নাকি তোমার ভাইয়ের বিষয় না আমি তো ওখানে কইরাম আমি তো আর উকিল নাই আমার ভাইয়ে যেটা করা টানোর পেশা তাই টান করো কাদে এটা লিয়ে আমার এখানে তুমি দাঁড়াদাঁড়ি করো বুঝছি তো এটা তাইনোর পেশা তাইনোর পেশার দিক দিয়ে তাই যেটা করার দরকার তাই ওটা করা কিন্তু তুমি তো তাইনোর ভাই পার্সোনালি তো তুমি তাইনে বুঝাইতে পারো আমি বুঝাইছি আমার বুঝতাই মানুষ না তো এরে হইছে ইতামাত বাদ দো ইতামাতলে আর তোমার মাঝে আর আমার মাঝে দুজনের মাঝে একটা ঝামেলা হইব ঝামেলা আমি চাইরাম না বাদ দো তুমি আমার লগে দেখা করবা কোন বলো ওখান হোক তুমি আমার লগে দেখা করবা তোমরা যে সুন্দর করে করে তুমি আমার লগে দেখা এই হেগুরে হেগুরে এই খাড়া এই কি দেখো সাদিয়া জি আব্বা খেয়েছিল কোনবা আব্বা কই খেও আইছে না তো খেয়েছে না তো জানি জি না মুরুক কে দিরাম আমি মুরুক এই শিয়াল নইছিল মুরুক দেওয়া লাগি ইকা থকত লাগছে না নানি মুরুক কে দইরা হা হুশ হুশ ইয়ে মানে আব্বা তুমি কোথা দেখছো নি আমি তো কোনটা দেখছি না আব্বা আমি দেখছি গো মাই আমি দেখছি শিয়াল আইছিল না তো শিয়ালের বড়টা হাঁক শিয়াল আইছিল পাইছি না তোর হাতটা তৈলে রেডি মুখ হইলে বার কল মারিয়া ফেলাই দিল আপনি হ্যাঁ হাকশিয়াল আব্বা আল্লাহ বাঁচাইছে আমারে পাইছে না যে বাঁচাইনি বাঁচাইছে আল্লাহ আই গো মাই আল্লাহ বাজাইছে আমারে যদি তো হারছে না পারছিল বেটি হারছিল তোরা লাগি হারছে না আমি নইছি আমি আমার হারছে না কি বেটা কি বাত আবার বাড়িতে পড়া গো একবার আইলাম আবার পড়া বাড়িতে এই ফকিন্নি এই তোর কইছিলাম তোর বাইরের হাত থেকে আমার 10,000 টাকা আমার 10,000 টাকা কই আটি খাইনি দিতে পার তুমি জুয়া খেলা যেতে কি নানি হ্যাঁ 10,000 না ভাই আমার শৈল আর হাত দিবা না একটাও কিটা কইলে তোর শরীরে হাত দিতাম না তোর চেয়ারও বয়ে বয়ে খাওয়াইতাম না নি মাই গো মাই 10,000 টাকা আনকে তোর বাইর থেকে যা 10,000 টাকা খাইনি দিলে কি আবার জুয়া খেলা যেতে কি তুমি আবার গস জুয়া খেলাইতাম তে জুয়া খেলব না আমি কিটা করবি আমি জানিবে তুই জব এটা যা আইনা দেওয়ার দিলেছি আর তোমার টাকাও আমি আইনা দিতে পারতাম না কিতা কইলে তুই টাকা যা নিয়ে তোমার দিলাইছো তার দিতে পারত না নানি দিবে তুইও দিবে তোর ভাইও আইনা দিব আর যত তো টাকা দিতে নাই একটা কিলো মাটি করতো না সব তোর গাঢ় করবো মনে রাখিস দিলাম নাই আনিয়া তুমি কিটা করবা করো কিতা কইলে আমার মুখে তোর বান্ধব নিউজ এই তুতা তোমার এত বড় সাহস তুমি আমার বলির গা থাকতো ভাইসা সালাম আলাইকুম ভাইসা ভালো আছেন ভাইসা ভালো আছি তো কিন্তু এই তুমি খামটা কিতা করলা ভাই কদিন ধরে আমার নির্যাতন করার টাকা লাগে ই কিতা কর এই মিয়া তোমার এই মাসে মাসে টাকা দিই এর ফলে তুমি আমার বোনটা কিতার লাগি নির্যাতন করো ভাই সাহেব না আমি মানে আখতারে আগুড়ি গেছিল বুঝছেন আর ডঙ্গে একটু ধরে নিয়েছিলাম আমি তো নির্যাতন তাই করতাম মানে কোন চাই আমি নির্যাতন করার মানুষ নিয়ে কোন ভাই তাই প্রতিদিন আমার টাকা লাগবে ওখানে নির্যাতন করো তুই এক কাম তুই গেলা আসুন ও অবস্থায় আমার লগে আয় এই তুতা আমি কিন্তু তোরে বলতাম না যতদিন বাঁচবো আমি তোর কথা মনে রাখবো তুই যেন আমার বনির উপরে এত অত্যাচার হত তুই একটা মানুষ দেবে তুই একটা মানুষ এই আয় আমার লগে এটা আমি কিতা করলাম হ্যাঁ ধরা খাই দিলাম আমি তো অনেক ভুল করলাম
ঠিক আছে দিবাই নে বইন কদিন রাখবাই তা শেষ হয়ে যাব শেষ হয়ে যাব উল্টা সময় পাই আমরা নাস্তা হয়ে কি যাবো দেখা রুজি বললে সে ডেমনু বড় থাকে বুঝছো জলদি আও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কইতে কি আইনজন আর হইও না রে বা আমার বইন দে তাই জামাইয়া মারিয়া গর্তি বাহরিয়া দিলেছে আমি ভাইলিছি গিয়াও লইয়া ইচ্ছি বালি তুইয়া দিলাম গে খুব ভালো করছে না পিটলা কোটু যাইবানি জি না কইরাম খুব ভালো করছেন হে যখন আপনার বইনের গাত হাত দিলাইছে আপনার উচিত এই মুহূর্তে কোর্টে যাওয়া তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করা না না মামলা টামলা দেওয়ার দরকার নাই দেখি ঠিক হয়ে যায়নি জনাব আপনারা যে আমি কেমনে বুঝাই একটা কথা মনে রাখবা কুত্তার লেঞ্জুর যদি আপনি 14 বছর একবার সুঙ্গার ভিতরে হারাইয়া রাখুন এর বাদে আবার সুঙ্গা বার হইলেন 14 বছর বাদে তার বাদেও কুত্তার লেঙ্গুর কোনদিন সুযোগ হইতো নাই তেমনি করিয়া ও যেগুনতে হারাম জাদাইতে বউ মারুন ইতার বিরুদ্ধে যদি নারী নির্যাতন মামলা না দেন ইতারে যদি জেল না খাটাইন তাহলে জিন্দেগাইতে এটা ঠিক হইতো না হ্যাঁ উকিল সাহেব মামলা টামলা করলে এটা তো যায় ঝামেলা হেও দৌড়িব আমিও দৌড়িমু দুইজনে হেরান হইমু বুঝাইতাম পারলাম না আপনারা রে হনুকা হে দৌড়িত আপনার কেন দৌড়িতা আপনার দৌড় তো আমি দৌড়িমু ফাইলে দৌড়িব উকিল সাহেব আমি আপনার কথার কোনো আগাগুড়ি বুঝছি না আপনি অত বুঝদার মানুষ যদি না বুঝেন তার কেমনে বুঝাইতাম আম মানুষের কেমনে বুঝাই হনুকা আপনি যদি বাদী না হই মামলা না করেন আর যদি আমি লড়ি তাহলে আমার সমস্যা আছে যদি খালি আপনি বাদী তাকি যায় তে তারে হি গেলা আমি এবারে আগাউড়া দেখাই দিম বুঝছেন আগাউড়া সিলেট থেকে আগাউড়া কত দূর হে আমার এক হাজিরা টের পাইলিব কি যার যাজের উকিল আমি আপনি খালি বাদীটা হই যাবো বাকি খাম তো আমার না ভাই সাহেব মামলা করার দরকার নাই হ্যাঁ এই দেখি বাসটা কি সিংলার বুদ্ধি বেশি শুনকম এখান কথা ভাই হিসাবে কই ইটা বেটাইন জীবনও ঠিক হইতে না বুঝছো নি ইটা বেটাইন তোর জন্ম হয়েছে বউ ফিটার লাগি আর তোমার তারও জন্ম হয়েছে খালি ফিটা খাওয়ার লাগি স্যাক্রিফাইস করিও না স্যাক্রিফাইস করিও না স্যাক্রিফাইস করে কোনো লাভ নাই তুমি যে ডর ডরাই এই ডর ডরাইও না ভাই আসি তুমি খালি বাদি হই যা উস্তাদা ঠিক কইছুন এই এই 1.5 ফুট তুই মাত লাগানে হ্যাঁ তুই মাত লাগানে তোর কইছু মারতে না উকিল তুই না আমি হ্যাঁ তুই উকিল নি অনে অনে যা তুই উকলা তুই খরগি যা তা কোটু তুই যা কোটু তুই যা আমি রিটায়ার যাই কি চুপ করে বইটা বুঝছো কোনো মাত পাতবে না শুনে গো বই জামাই হলো কাল সাপ হলে যদি দুই একবার জেল না খাটাও তাহলে তুমি কি আর বেটি উকিল সাহেবে ঠিকও হইত উকিল সাহেব আপনার অজ্ঞ উক্কা মামলাত কিতা কিতা লাগে না লাগে আপনার অ্যাডভান্স উক্কা কেমনে কিতা ইটা তো আপনার বুঝা লাগতো না ইটা আমি বুঝবো আপনি খালি আপনার বইন্ড লই আমার চেম্বার আইবা আচ্ছা তো ঠিক আছে যাইলাম কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কর ক্লায়েন্ট রে সব সময় সালাম দিবা হারামজাদা তুমি আমার লগে থাকি ওটা নি কি কাইরা ক্লায়েন্টে যদি সালাম না দাও ক্লায়েন্ট যদি তোমার কাছে নাই তাহলে এই ব্যবসায় কোনো রুজি নাই ঠিক আছে আও এই এই ফুরুত এই গোল্লাগুলো আসতে লাগি এই এইটা হকেই দেখ আপনি কইলাম গুলো আসতে না তো লালে কিতা হরবাই এই তুই জানোস না এই জায়গা আমার এই গোল্লাগুলো আমার দাঁড়ো খাটিয়ে নিছি আমি তুই গুলো তাস কিতা ওরে শুনা মা এই দানু হাতে নিছি আমি জাকাও আমার গল্লাও আমার এরে মুখ দি মাতলে তো পয়সা লাগে না নানি জেলাই চলে মাতিলিতে হারায় শুনো জাগা আমার রুইলিছ তো বেটাগিরি দেখাইয়া দখল দেখাইলা নানি কৌটো মামলা চলে কৌটো রায়টা হয়ে যাক দেখবা আমার নামে দাঁড়ো আনি আমার বাড়ি দিয়ে আইবে বুঝছো নি ও শোনা ভাই দেখবে তার মুখের পয়সা হবে কি বেটাগিরি মাত পা দেখ রায়নি আমি নিয়ে তোমার বাড়ি দাম দিয়ে আইতাম নি এরে উনো বালা করে খান গুলিয়া উনিয়ে থাকো আতকুরালি উকিলে কইছে কৌটো অলরেডি আমার পক্ষে রায় হয়ে গেছে বুঝছো ওই ওই রায় আইব না আইব তো উকিল হে বুঝতেই পারে না তো আকেলালি তো টেকার জুড়ে ও যে তুই টেকা ঘুষ দিলে ঘুষ আইয়া হাতারে মিশা আর মিশারে হাতারে এই মুখ লাগাম দে মুখ লাগাম দে টেকা এখান একটিকেও আমি দিছি আতকুরালি রে তবে হ্যাঁ ভালোবাসায় ন্যায় রে ন্যায় আর অন্যায় অন্যায় করে রাখ করে ওই ওই আমার তো রে ভাই দাঁত এমনি উঠছে বুঝছো বাতাসে বড় হয়ে গেছি আমি ওই যে ফাঁকাইতে যাচ্ছি এটা বাতাসে ফাঁকা কিন্তু বয়সের নাই এ চা খামাউন মাত পালিস নাই দিম করি মানুষ এটা তিরাত পারি যা দিমু তুমি থাবা কোথায় লইবার আমি থাবা লইলিম আমার লগে তো আল্লাহ আত্মি সজ্জা বুঝছো এ আদি কিতা করছিস তুই
আর দেখি তা করবো কিতা নি। হতে? তুমি আমার একটা বলে আমি 10টা মারবো চুপ বলে চুপ যাও ধরে কি চুপ কি অন্তর যা, চুপ অন্তর কিতা যা। হরবাই তুমি এর ফুল তোরা তুমি কিতা হরবাই অন্তর যা এই অন্তর যা করা লাগি ধরে যাইতাম না এই আমি আছি আমার আদেশ কিটা আমার আদেশ কিটা যা বেটা কি হইছে কিটা করে যা আপা চিল্লি রে খবরদার খবরদার হইয়া যাও স্যার কই যাই হইয়া যাও ওপাই যা চাচা কি তেছি চাচা এই তোর বাপরে কথা দিছ তুই কি ভাবে নাকি হে আমার জায়গা আমার দান আমার নেরার গোল্লা হে আতায় ও তোর গাও জায়গা আমার হইয়া যাও বই দিব ডাইরেক্ট বই দিব আমি বই দিব সম্মানের জায়গা তাই আপা তুমি কি তা লাগাইছো হ্যাঁ এই তুই সমাজ দিকে দে এই তুই সমাজ দিকে যাবে এই কইছ হল কিতা করবে হ্যাঁ কিতা করবে একবার বাড়ি চলে আসবে আপা তুমি মাতিও না রে গো মাতি তুলে মাতিও না নাই বেটি মাতাম না খেলি বললা দে চাচা আমি আব্বার হরি যাও আরে চা ওই যা ওই যা ওই ইয়ারে ইয়ারে যা পাঁচ খারাপ করলে কি তখন ধরে দিব আরে চা এর চা কইলাম রে উন এক সুপ দেইমু বুড়া কালো কইলাম ভালো যা মাইর খাইয়া মুরিস্তা করাম রে ফুরুত ভালো যা করাম এই এই আমি বালা আসলাম তুই আমার নষ্ট বানাই লিছস বুঝছস নি ওখন বাটর গেছি লই নিতে রেডি হইছে ওখন বাটর গেছি লই নিবে তুই আব্বা কইছি তোমার মুখের বন্ধ করতে মুখ বন্ধ করো আর মাত বানা হইয়া দিলাম চাচা যেহেতু এই জায়গার বেজাল কৌটো বর্তমানে চলের কৌটোর আয়োর বাদে তো বুঝা যাব খার জায়গা হার কিতা এরপর না হলে আপনারা মার করবা এখন কোনো মারামারি করিবেন না আপনারা এই বেটি আমিও তো কথা হই রায় ও এর ফলে হেয়াও ওখন আমার জায়গা আমার জমিন আমার নেড়া গোল্লা হেলা তো করে হ্যাঁ এরে বারবার কইরাম কোর্টে যখন মামলা হয়েছে জানি কোর্টের আয়ের দেওয়ার বাতে যদি তোর হইয়া থাকাতে তুই দিবে যেহেতু আমার জায়গার উপরে নেওয়ার গলা তুই একটা হাত দিতে পারতে এ ফুরুত হুন কোটমাট মারাইছ না রায় গেছে আমার নামে খালি কাগজ চালাইতো কাগজ চালাই এই চাচা কইলাম না আপনারা মাত্তা না মুখের বন্ধ হইলে না যা তোর বাপরে দেই দিবি আমি মাত্র না যা তুই হরি যা হইছি তুই হরি যা আমার চকুর সামনে তো নেই হরি যা আব্বা তুমি আমার লগে আজ কইলাম ওরে কইছি পারি চাচা যা যা আও কইছি ভাই উনি যাও তুই বে দে আর বেটা এই ইটা বুঝাইতে চাস না তুই আমারে হ্যাঁ আকুলালি উকিলে কইছে রায় আমার নামে হইব জায়গা আমি পাইমু গোলাম বাচ্চা আমার নেড়া গোল্লা আথায় নেওয়াই মতো দেখা দান নিছি নেড়া নিছি জমি নিছি আর হলতা নিব না আর এবার দিতাম নাই ওবা দেখি তো তাওহীদ বাবা দেখো সান কে আইছো যাও না তো দেখো না আমরা গেম খেলাইলাম তুমি উঠো না বাবা কত বড় না তোমার ফুয়া কয়বার কইলাম যে দরজাটা খুইলা দেওয়ার কথা খুইলো না তখন আমি বললাম যে বুঝলাম না বিষয় অত সময় লাগে কথা বলতে হ্যাঁ খুলিয়া দিছি ওখানে বলতাম পরে কত সময় ধরে কইলাম দরজাটা খুইলা দেওয়ার কথা কিতা বাজি কিতা হলাই তুমি হ্যাঁ এই তো ওকে লিয়ে দেবো যা এত তুমি যা কিতা হলাই গেম খেলতে তোমার না কইছি গেম একটু কমাইয়া খেলতে রে ফুল গেম খেললে সব 12টা বাজে দিব এবারে কি তো নষ্ট করব কেন গেম খেলতে ও আচ্ছা ডিস্টার্ব করেছি আমি আইয়া আরে কি কইলো আস্তা দিলে বাড়িতে এলাম কি হইলো মানি খানিউনি সারা নাস্তা দিতে তুমি যে গেম নিয়ে পড়ে দিলে দিবাইনি পারলে গিয়া নিজে বানাইয়া খাও দেখো না আমি কেন বিজি আছি কিতা কথা আমি জানি না বাবা তুমি তোমার বুঝে আমার এই টাকা সরাই না হ্যাঁ বাবা তোর না এসে বানাইতে আমি উকিলের ভেতরে বাবা ফেসবুক তুই একটু বেশি বুঝবে কিতা করবো আমারও খবর পুরা ঠিক আছে আপনি বইয়া গেম খেলুকা আমি আর আমার ভুয়াই গিয়া চা নাস্তা বানাইলাম আপনি যদি খাইতে মনে চায় তে ফাঁক করে যান না কিতা বাবা ওই বা ঠিকও হইছো আরে ফু তুমি বুঝো বলে বাড়ির যে একটা গাছ আছে না গাছে বুঝে না চলো বাপ বেটাই গিয়ে রাম দিও বাবা আর এক পাও আগবাইবে না বাবু তুমি রুমে যাও সাই বউ তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও স্যার তুমি তামসা কিতা লাগাইছো কিতার তামসা লাগাইছি তুমি কিচ্ছু জানো না আমি জিকাইলাম আবার হোক কিতা তোমারে যে মানুষের গুসকুর উকিল হয় কেন কিতা তুমি জানো না নি ও আচ্ছা ও কথা নেই শুনো মানুষের সব কথা খানো লইতে নাই যদি মানুষের সব কথা খানো লইলাও জীবনে আগুইতে পারতাই নাই
কোনো মানুষে তোমার বালা দেখিয়া হে আত্মালিপ্ত নাই, হে হিংসাইব, বুঝছো নি? তাইব তোমার টানিয়া গিলা ফিসে দিনি তো ঘুষখুর দুই একজনে কয় তাতে সমস্যা কিতা? এটা তোমার জাত হবে না, ইজ্জত জান না। তোমার ইজ্জত থাকলে না যাইতো, তোমার আছেও কিতার যাইতো কিতা, যার তো আমরার ইজ্জত। যারা ইজ্জতের লড়াচড়া করে তারা ইজ্জত গেলে যেতে পারে। আক্কেল আলীর ইজ্জত অত হস্তা নাই যে কেউ কিছু আক্কেল আলীর হইলার ইজ্জত গেল, বুঝছো নি? আক্কেল আলীর ইজ্জত খুব মজবুত, লন্ডন তাকে বাস করি এই উঠলাতি। আচ্ছা তুমি এত মাত কিতা লাগে? উকিল হতে মাতন, কিন্তু একটা লিমিটের ভিতরে মাতন। তোমার না এত মাত মতন না, কোনো লিমিট নাই, কোনো ক্লায়েন্ট এসে না হয়তো। তুমি বেটে দাও, বেটে দাও, টাইমটা ইসু না তো দেখো বেটে দাও। তোমার না খালি খেয়ে আইছো। ইয়াল্লা খাইতে গো শুনা, দুই মুঠ কম খাইতে না, কিন্তু কম দিতে না। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা কিতা কইতাম, কিতা কথা? আপনি আমার অত বড় ক্ষতির কথা জানে বলছে উকিল সাহেব। নাউজুবিল্লাহ, আমার জীবনে আমি কোনো বেটার ক্ষতি করছি না ভাই সাহেব। আপনার কিতা করছি ওখানটা খোঁজ চাই। ও যে আমার বউছে, আমার বলতে কিতা আমি এখন আমার বউছে মানে আমার বলতে কিতা আমি তোমার মোবাইল দিছি না কিতা? বউ আনতে কইছি ও যে উকিল সাহেব, আপনি যে আমার বউরিতে না নিয়ে মামলাটা করাইলা, এইটা আপনি বালা বলা আমি কইছাই। তুমি না আসান? জি আমি আসামি। তুমি তো বললা তো বউয়ে মামলা কেন লোতে ফিরে গেছিলাম। ফিটাই যাও মানে কিতা কইতাম জানার উপরে উঠে গেছে। আমার তো কিতা বেশি নাই না আসলে ও কইনাম বেঠিন ওলা উড়ে ভাই, বেঠি মানুষ ওলা, বুঝছো নি? আচ্ছা যাও, চিন্তা করি না, মামলাগু যেহেতু তুমি আমার বাসা যাচ্ছ, মামলাগু এক সমাধান করবো না, কিন্তু আপনি মামলাটা না দিয়া ইয়ে না কইরে না দিতে তো না দিয়া আমারই কইতাম আমি কিছু বললিতাম। তুমি কিতা করলে? হ্যাঁ ধরে মিয়া বেশি পাচ্ছ না, এগু তোমার ফ্রেন্ডে মামলা, যেগু কঠিন মামলা, তোমার যদি দরিয়া নেই পুলিশে এমন বাড়িয়া নিয়ে পালিয়ে আইব, বুঝছো না? পুরা 1.5 বছর উঠিয়া খাইতে আসছে না। এখান থেকে আমার বাসা খুব সাপ সত্য তো ভালো না। আপনি বাসানি যাইব একটা রাস্তা আছে না, রাস্তা হইল গিয়া তুমি পুরুষ নির্যাতনের একটা মামলা করা লাগবো তোমার বউর বিরুদ্ধে। ইয়ো ও উকিল সাহেব, ইয়ো পুরুষ নির্যাতনের মামলা হয়নি, আর জীবন দিয়ে খালি নারী নির্যাতনের মামলা হয়। আজকেও নাইলে পুরুষ নির্যাতনের মামলা হয়। ঠিক কথা বলছো রে ভাই, পুরুষ নির্যাতনের মামলা হয় না, যদি হইতো তে আমিও একটা বললাম। উকিল সাহেব আপনার পুরুষ নির্যাতনের মামলা কথা কার উপরে? আসতে মাতো মিয়া, কেউ উঠে নাই। ইয়ে বাদ, তুমি তো বাসা যাইছিলে, তোমার কিছু করতে পারলাম না ভাই, যেহেতু কৌটোর বিষয়। কালকে তুমি কৌটো আমার চেম্বার এটা বুঝছো নি, আর আমার সময় মামলার টাকা লিয়ে আইলো। ইয়ো কত আনতাম? কত আনতা? এবারে তো 20,000 নিচে আমি এটা মামলা তো লই না, তুমি 15,000 নিল। ইয়া আল্লাহ, 15,000? আমি গরিব মানুষ, 15,000 বই পাইতাম তো বলছে। গরিব মানুষ গরু ছাগল আছে নি? ওই আমার বকরি আছে ওইটা। বকরি কয়টা তাহলে? এক বকরি বেচবা, এক বকরি বেচে টাকা পাইলে 25,000, অন্ত 15,000 আমারে দিবা, আর 10,000 তোমার পকেটে না পায়। মামলার পরে বিভিন্ন সময় কৌটো আইবা, চা খাইবা, আমরা খাওয়াইবা, রেস্টুরেন্টে খাওয়াইবা, মুখে খাওয়াইবা, তুমুকে খাওয়াইবা, টাকা লাগবো না? হ্যাঁ টাকা লাগবো না, টাকা ছাড়া কি ইতাত খেলাইন যায় না দিবা? আমার তো শহর বকরি বকরি যদি রাখতে চাও তো বউ ছাড়ো, আর বউ রাখতে চাইলে বকরি ছাড়ো। আরে না তো ঠিক আছে, এখন যাই, একটু সময় রাখি। কোনো সময় দেওয়া যায়, কৌটোই আর নেক্সট টাইম আমার পাঠা দিব। আচ্ছা পুলিশ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সালাম আলাইকুম। ইয়াল্লাহ বেটা কত বিপদ আছে গো, এই নিয়ে আবার শুনে বললে আবার বিক্রি দিব, আমার আবার শান্তি নষ্ট হয়ে যাবে। আদর কইরা ডাক মোজান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না জান, কি জাদুতে মারছে না মাই বান, কি জাদুতে মারছে না মাই বান। আদর কইরা ডাক মোজান, কাছে একটু আইয়া যান, মনের কথা হই না জান, কি জাদুতে মারছে না মাই বান। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না। হ্যাঁ কি দিল? আস্তে ধরে বন্ধ করিলে এখানে গান, গান তো সুন্দর গাই যায়। আমি আসলে ইমোশনাল হয়ে গেছিলাম। হোয়াট? ওইসে এই টপিক বাদ দো। আচ্ছা তুমি তো দেরি হল এখানে? বাবা সকল দিন যে তুমি লেট করি যাও, এই সময় কিছু হয় না, আর আজকে আমি 5 মিনিট লেট করছি,
এই তোমার লেট হয়ে গেছে। এত লেট হয়ে আইছো তার উপরে দেবার লম্বা লম্বা মাত্রায়, মুখ বন্ধ রাখো। আচ্ছা তোমার আমি কিতা কইছিলাম? কিটা? ও দেখো কিতা, তোমার বাইরের লোকে মারছো না আমরা বিষয়? মাতিয়া তো ইনো খামাইতো না, বুঝলাই তো তুমি। আমি মারছি, মাতিয়া খাম হইছে না। খাম হইছে না তাহলে তো আমার তুমি পাইতে না, বুঝছো নি? কারণ আমার আব্বার লগে তোমার আমি সুন্দর করে বুঝাই কইছি যে আমার আব্বার লগে তোমার বাইরের সমাধানটা করাইলাও, কিন্তু তুমি সমাধান করতে রাজি নাই, তো আমার তুমি পাইবে কিলা? আমি দেখিলে সমাধান করবো, এটা তো কৌটো মামলা চলে। কোর্টের কোনো বিষয় আছে না, বিষয় হচ্ছে কি ফ্যামিলিগত বিষয়। ফ্যামিলিগত বিষয়টা যদি সমাধান না হয় তাহলে বাইরের বিষয় কিলা সমাধান করবা তুমি? আচ্ছা আমি দেখি কোনটা করা যায়নি, যদি করা যায় তাইলে ইয়ে করবো। দেখো এ রে বাবা, খারাপ হলো খারাপ। ওয়ালাইকুম সালাম। তোমার লগে দোকান মাছ আছে আমার। জি খোকা কিতা? অন্যরে ফুট, তুমি আমার ফুড়িরে বালাফা, আমার ফুড়িয়ে তোমার বালাফা, এখানে আমি জানি। কিন্তু আমার ফুড়ি তোমার তার ফ্যামিলির বিয়া দিতাম নাই। কারণ কিতা জানো নি? কারণ হচ্ছে তোমার ভাই একটা ঘুষখুর। আর এই ঘুষখুর ফ্যামিলির যদি আমার ফুড়ি বিয়া দেই তে আমি গাঁও দেশে আটতাম পারতাম না। আমারে কইব ঘুষখুর ফুড়ির বাপ। চাচা আমার ভাই যদি ঘুষ খাইয়া তখন তাহলে আমার বাইর সমস্যা, আমি তো আর ঘুষ খাই না। তাহলে আপনি আমার কাছে মানে পনেরো ফুট তোমারও দোষ আছে। কারণ কিতা জানো নি? ও ঘুষখুর বাইর ফ্যামিলির তো তুমি তো আর সারা নাই, একই বাপর রক্ত তোমার তার শরীর বড়। আচ্ছা আমার এখন কথা হোসাই দেখি তুমি কিতা কোনো হাত খাও খটায় না তো। কারণ ও ভাইয়ে তোমার সালাই না। শুনো, তোমার ভাইয়ে ঘুষ খাইয়া দোষীরে নির্দোষ বানায়, নির্দোষীরে দোষী বানাইয়া জেলখানাত পাতাইয়া তারে জেল খাটাইয়া লোয়ায়। আমি এই ফ্যামিলিতে আমার ফুড়ি বিয়া দিতাম নাই। আব্বা আর আব্বা বাড়াইস না। আমি জানি তোমরা এজন আরো জনে বালা পাও, কিন্তু এই বালা পাওয়াত আমি না। আমি চাইলাম নাই আমার লোকে। সাদিয়া আপনারা ও ফুরুজ চাষার মধ্যে যে একটা জায়গা লইয়া ঝামেলা আছিল, এটা শেষ হয়েছে না চাষা? হ্যাঁ আর কইস না রে ফুট, আকলালি উকিল রে টেকা দিতে আমি ফুকিল গেছি। কইলো যে গাঁওখান আমার নামে আইব, আজ অতটা দিনের মধ্যে কোনো তার নাম বন্ধ নাই। তো বেটা ওদের তোর বউরের সমস্যা আছিল, যেটা লাগে আকলালির কাছে গেছলে, ইগুর সমাধান হয়েছে নি? খবর কি তাই ইগুর? আর কই না চাষা, আমার বউর মামলা যেটা এটা না আমার নামে এফআইআর হয়ে গেছে। পুলিশ এখন আমার তুকার। আমি আকেলারির কত করে কইলাম রে বা, দেখছে আমার মামলাটা কীভাবে শেষ করা যায়, হ্যাঁ, আর বউরে কীভাবে তালাক দেওয়া যায়। এফআইআর থেকে আমার বাঁচানি যায়নি। এ তুই তো কিচ্ছুই করছে না, উল্টা আমাদের টেকা খাইছে, আমার কোনো খবরই নাই। আর এখন পুলিশ আমার তুকার। সেম অবস্থা তো আমারও বেটা, বুঝছো নি? আর বেটা হইলো উকিল মানুষের বা, বুঝছো নি? আসলে টেকাও তো নিয়ে আমরা যাচ্ছিয়া দিছি, এও জোরে নিছে না। ওখানে কিতা করতাম আছে দেখি তো। তবে রে আমার একটা অবশ্য আশ্বাস দিছে, কইছে জায়গায় গ্রাইন আমার নামে দলিল হইয়া বাড়াইব, রায় হইব, বুঝছো নি? তোরা অপেক্ষা করি তো, দেখি আল্লাহ কিতা করে। হ্যাঁ চাচা রে বা, এক কথা যে হইলায় তার মুখ যে মিঠা রে বা, এ ফার্ম দিয়া মানুষের বুলাইয়া যেভাবে খাম লয়, বুঝছো নি? আর টেকা ছাড়া তো কোনো কথা হয় না। আর এমনি খালি আজারি মাত, আসলে তার ভিতরে কিচ্ছুই নাই, খালি ফার্ম পুম দেয় মানুষের। ও বেটা সব মামলা তো সমান নাই, এক মামলার এক ধরন। এর পরে বাবা শুনো, আকলালি অ্যাডভোকেট এ কিন্তু খুব সাহসী, ফারুক আর না ফারুক মামলা কিন্তু হাত লই যায়। আর তোমার বইও মনে হয় তোমার উপরে একটা বেশি বা মামলা করছে নাইনি? ও নারী নির্যাতন। নারী নির্যাতন মামলা করছে বাচ্চা। আর ইগুর দাগে গেলে টেকা দেওয়ার কোনো কথাই কয় না বাচ্চা। বুঝছি ও নারী নির্যাতন মামলা করছে দেখে ওর বাবা বুঝছি এফআইআর হয়ে গেছে। আসলে আকলালির কোনো দোষ নাই, বেটা কিন্তু অ্যাডভোকেট বালা। তবে দেখি আমার ওই জীব বালা যে বালা এ গেলে গেলে টেকা দে আর কোনো কিছু খবরই নাই। এই ভাই আমার পুলিশের দুকার। হাই রে বাবা, উকিলোর দুয়ারিত গেলে তো টেকা পয়সা কিছু সারা লাগবো। কেস মামলা কিটা খালি হাতে হয়নি, তোলা টেকা পয়সা দেওয়া। আমি যে টেকা পয়সা দিচ্ছি এটা তো 16 ভাগ একবার দিছত না। দে আশা করতাম তুই যা আকলালির কাছে যা দেখবে না,
দিছি তো হোমও দিছি না এখানে আমরা কেমনে বইতাম এখন যদি আমার পুলিশের অবস্থাটা কি দেবে বুঝলানি এ তো এত টেকা দেওয়া মাতুই না বা হাই রে বাবা তোর তো কইলাম রে বাবা আমার কথা বুঝার চেষ্টা কর শুন ও তো এবারে অবিশ্বাস হইস না যদিও তোরে পুলিশে দৌড়িয়া নেয় কি সমস্যা কিটা তোর তো উকিল তোরা আছে আগ করলে তোরা ছুটে আনবো টেনশন করিস না চাচা যাই কিন্তু টেনশন করতাম না 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 বুঝাই না বাসা বুঝাই না বুঝবাই এখন তো মিঠা মিঠা মাতের আর টেকা খালি দিরায় আরো কিছু টেকা দাও এরপরে বুঝবাই নে আমার মতো তো ভাটামারও সিবার ঢুকছো না এই যে মিঠা মন্দর বান্দর রে বাবা যে মিঠা মাত মাতে দাও আরো কিছু টেকা দাও এরপরে বুঝবাই এই এই নাকি তা করে বারো বারো এটা ভাই ইরে তো রেখে কইছে খেত করতে ভাই ইখান তো আমরা জায়গা ভাই আমরা জায়গা আমার জায়গা ইখান ইখান তোমার জায়গা হইল গিলা ইখান তো বাবাইতে সম্পত্তি ইখান তো বাগবাটর হইছে না আমরা তো আমি তো খেত করতাম পারি না ইখান তো খেত করতাম পারি নিরাম কিনা দেখো দেখো কিতা মারতে এই তুই বড় না আমি বড় বেশি পাকনামি করলি রে নানি ইনো আমি কিতা পাকনামি করলাম ভাই সাহেব পাকনামি করে না তুই কিতা করে জায়গাই কেন আমার তুই না তুই বারো বেশি একবারে জই গেছে এই কি হইছে দবাই মাইর করে ওখানে কোনো সমস্যা নেই সমস্যা তো না আমি খেত করলাম বাবাইতে সম্পত্তি ইনো বাগবাটর হইছে না ইনো তো আমি করতাম পারি ঘটনা তো আসা উকিল যাবো নুকা আমার বেশি দাবি আমি মা বাবা বড় বুয়া খেয়েছি না জায়গা আমরা যে ইকানো তো আসা উকিল সাহেব বুঝলাম না আপনার কথা আরে বা ভাই তুই কিতা বুঝতে হুরুমুরু মানুষ হ্যাঁ বড় ভাই এখান কর মানিলাস না খানে আর যদি তোর বাটে ফুসেন না তোর মনের লগে ফর্তায় পড়ে না তে তো কৌটো আইতে বাকি গেলে তো আমরা দেখতাম ই মায়ের ঘুরিয়ে লাভ আছে নি রক্ত জড়াইয়া খোসাই ঠিক কইছন উকিল সাহেব দরকার লাগে তুই কৌটো যা উকিল সাহেবে কইছন তুই আমার লগে ইয়াও না যে বিয়া দবি করে আমি না কিতা বিয়া দবি করলাম ভাই সাহেব বাইসাবে কিতা কইতো তুমি বিরাট বেয়াদবি করছো তুমি যদি বাইসাবে লগে ফুসে না তে মামলাই তাই আর মামলা দিতে হইলে তো আমার লাগবো এক কাম করো বাবা তুমি তোমার জায়গা সামলাও আমি তারা সামলাই আমার লগে কৌটো যা 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 কৌটো হ্যাঁ উকিলে কি ফেস লাগাইলো আমার বাইরে লইয়া যার কি আমার বিরুদ্ধে মামলা করার ও উকিল সাহেব খারাপ কা ও উকিল সাহেব ভাই সাহেব ভাবি ও ভাবি ভাই সাহেব এ কি হইছে চিল্লা চিল্লা লাগিলে এখানে বাইতে কি হইছে ঘুমাইতে দিলে না কিতাবি বউ তোমার লগে আমার দরকার আছে কিতাব হয় ছোট ভাই কোনো সমস্যা নেই সমস্যা লাগে তো বল কিতা সমস্যা কোথায় কোনবাই কোন ফেস লাগাইছো ঘুম খাতা ঘুম মাগাইছো কি হইছে আর আমি কোনো বেশ লাগাইছি না তুমি এটা কিতা শুরু করছো তোমার কারণে গাঁত মুখ দেখে যাওয়ারটা পারলাম না আচ্ছা হোসেন আপনার বাপসাসার মান সম্মান কম আসিল তুমি সপ্তাহে দুলিশাত করিলি দেয় হ্যাঁ ও কিতাব হয় কিতাব আদি দেবে এত বলা তুমি জানো কিতা করছো আমি কিতাব করতাম এই এ কি হইছে রে আমার কারণে মুখ দেখে যাতে পারে না আমি এমন কিতাব করছি হ্যাঁ তুমি ওকালতি পড়িয়া উকিল হইছো মহৎ একটা পেশা কিন্তু এই পেশাটারে যে অপমান করায় এটা তুমি ঠিক করায় না ন্যায় রে অন্যায় রে ন্যায় বানাই দেয় ঠেকার কারণে কিতার লাগে নিগুড়া করায় হ্যাঁ ও আচ্ছা তুমি আর কিতাবে আমি বুঝি লিছি অন্য যে পেশারে অপমান করায় যে পেশা তুলিয়া মারতে চাই এই পেশার কারণে 3 বেলা পেট পরিয়া ভাত খাই যায় দামি কাপড় ধোয়ার পিন্ধায় গা দামি সেন্ট মারিয়া ঘুরায় আর ও পেশার বিরুদ্ধে আইসো এখন লড়াই করতে হ্যাঁ যত সব পাগল ছাগলের দল খালি মাতলেও মানুষ পাগল ছাগল হয়ে যায় তোমার কেউ কইছে না আমরা গুশ খাইয়েন না কাপড় চোপড় পিন্দাইতে আর 3 বেলা খাওয়াইতে যে গুশ খান না এটা চলেন না কেসনি ভাবি আমি কিতা তার পেশার বিরুদ্ধে কথা মারছি না বাইরে বিকাল কাটিয়েও কিতা করতাম কত বুঝাইছি অনবে বলতে দি বলতে বা গলার আওয়াজ দেখো জানা আবার টিফারে দইরা রুম্বা হলি আমি মাপতি নকে কোথা মাথাও যায় না আর তোমার কারণে আর সবটা শেষ খামুকা চলা ফিরা বাদ দিলে তেমন চুরি বিন্যা করে বইটা মনে এটা কিতা শুনো কই গেলা তুমি সকালে মেয়া শুনো মেয়ে কিতা করতে গে যাও হ্যাঁ সকালে এই কি এটা
বামটা করে এগুলো খেতে পারতাম খেলাইতাম আমার খেলার শখ হচ্ছে ফাতলামি করছ কেন লগে হ্যাঁ ফাতলামি তো তুমি করে ভাই আমরা আমরা কিন্তু সমাজে বাঁচতাম না কোনো কাম দিলে যেতাম পারো না তোমার কারণে তুমি ওইটা চাপতে না আমরা ওইটা করতে পারতাম না ঠিক আছে আমি বুঝছি যাবো স্যার তুই এখন তো রুমে যা আমি দেখলাম পিতা করবে যা তুমি কি তা করবে হ্যাঁ তর্ক না তুমি তো ওটা না আমি তো বলছি তুই তোর রুমে যা আমি দেখলাম পিতা করবে যা চিন্তা করছো নি? কত বড় ঘটনা ঘটনা নেই খালি একমাত্র তোমার কারণে তুমি তা সারতাই নাই কি বা কিতারে বউ এক বুকে ডাক খেলালিসা আমার কিতা লাগি ডাকাইলে আরে বাবা হোসাই দেখি ইয়ে চাচা আসলে আমি তোমার লগে একটু অন্যায় বলেছি রে বাবা এটা করা আমার ঠিক হয়েছে না আমি এখন বুঝলাম ওই যে তোমার যে জায়গা জামা চাচার লগে বেজাল এই জায়গাটার মালিক অরিজিনাল হইলে তুমি আমি জামা চাচার কাছ থেকে টেকা খাইয়া আসলে তিনি একটু উল্টাপাল্টা করে গেছি এগুলো আমি জেলা পারির সমাধান করিয়া দিন কিন্তু ইনো আর কিন্তু কিতারে বাবা হে একমাত্র জামাল মিয়া তোমার কারণে সাহস হয়েছে আমার কোর্ট পর্যন্ত দৌড়াইতো তুমি যদি সাহস না দিতে রানি তো হে জীবনেও সাহস হইলটা অর্জি চাচা আমি এখানে স্বীকার করলাম আমি জামাল মিয়ার কাছ থেকে কিছু টেকা খাইয়া তোমার এই ফেরাসানিটা দেওয়াইছি ইয়ে আমি তোমার কথা দিলাম চাচা তুমি আর কোর্টও যাওয়া লাগতো না আমি জামাল চাচারে বুঝাইয়া এগুলো আমরা অনুশেষ করে দিব এ ও এটা ও ভোগান হওয়া লাগে আমার ইনো ডাকাই আনতো রে ফুট ইকা তো ফোনে কইল হইল আপনি না চাচা খালি কেন নাই তোমার আমি দেখাইয়া আনছি না আমার আর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য এটা কুলিয়া হওয়া হইতাম সেরকম চাচা আমি সেরকম তোমার লগে আত্মীয়তা করতাম আমার লোকে আত্মীয়তা হবে না তোমার মাথার আগাগুলি বুঝলাম না একটু বুঝাই আমার সাসারে চাচা আমি চাইলাম আমার বাইর লাগিয়া আপনার ফুড়ি আনতাম যদি আপনার রাজি থাকেন আর কি। না রে ফুট আমি তোমার এই প্রস্তাবে রাজি হইতে পারলাম না খেনে চাচা আমার বাই তো দেখতে উনতে খারাপ নাই তাছাড়া এই এলাকার ভিতরে আমরা পরিবারের সম্মানী পরিবার ইনো আপনার অমত করার কিতা লাগে অমত করার আমি তো কিছু বুঝলাম না কোনো সমস্যা নেই চাচা কোনরে ফুট আমার যে অভিযোগ নানি এটা তোমার ফ্যামিলির উপরে কিংবা তোমার বাইর উপরে না একমাত্র তোমার উপরে আমার উপরে চাচা আমি এবার কিতা বললাম কিতা করলাই না রে ফুট হোসাই দেখি হ্যাঁ তুমি একটা পবিত্র পেশার অপবিত্র করছো বালা বাঞ্চরে নিয়ে মিথ্যা মামলা দিয়া নিয়ে জেলও ঢুকাইছো বিনা কারণে তারা জেল খাটাইয়া লোয়াইছো এটা কি তা ঠিক করছো নি তুমি হোসাই দেখি ইয়ে চাচা আমি তো প্রথমেও কইলাম এটা আমার অন্যায় হয়ে গেছে আমি একটা পবিত্র পেশার মাঝে তাকিয়া পেশার অপব্যবহার করছি মানুষের বিশ্বাস নিয়ে খেলছি মানুষের মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছি মানুষের দৌড়ানি লইছি আসলে সব আমার ব্যক্তি স্বার্থে আর আমার আখের বুঝাইতে যাইয়া আমি মহান পেশাটার অপমান করছি এলাকার সবে আমার মাফ করে দিতা আমি আপনার আর কথা দিলাম আমি আর যতদিন উপলাতি করব কোনো মানুষের হয়রানি করতাম না খেয়ে কাছ থেকে এক্সট্রা টাকা খাইতাম না অবশ্যই টাকা নিব যেটা আমার প্রাপ্য ওটা খুব খুশি হইলাম রে ওয়াক্কেল আলী তোমার কথাটা শুনিয়া আলহামদুলিল্লাহ ও বেটা এখানে যদি ঘোরানি তাহলে ফুট আমি এক হবে রাজি আলহামদুলিল্লাহ চাচা মুখ থেকে যেহেতু বার করলিছি একবার যে আমি ভালো হয়েছি অবশ্যই আমি ভালো হয়েছি